This is relapse case or recurrent case. Case is hemorrhoid and hemorrhoids. বিগত 1 বছর কমাস 4 মাস 1 বছর 4 মাস আগে ওষুধ দিয়েছিলাম রায়হান ভাইকে, হেমোরয়েডের জন্য ভালো ছিল। অবশ্য ভুল হয়ে গেছে, ওষুধটা আরও 2-1 বার নেওয়া উচিত ছিল, কিন্তু কর্মব্যস্ততার কারণে উনি নিতে পারেননি। 1 বছর 4 মাস পরে আবার হেমোরয়েড দেখা দিয়েছে। তো আমাদের তো এখন আর টেনশনে কিছু নেই। আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিওটা দেখে নিলাম, কি ওষুধ কি কেস চেকিং করলাম, সেখানে লেখা আছে পালসিটিলা 1/123। সেম রোগী সেম রোগ, তাহলে আর টেনশন কিসের? সেম ওষুধ, শুধু পাওয়ারটা বাড়বে। পালসিটিলা 4, 5 এবং 6। তাহলে বন্ধুরা, কখনো কখনো এরকম টিউমার কেস বা হেমোরয়েড এবং হেমোরয়েড কেস, রিউম্যাটিজম কেস, অ্যাজমা কেস, স্কিন ডিজিজ অর সোরিয়াসিস কেস, হেডেক কেস and meningitis or meningioma etc এভাবে রেকারেন্ট করতে পারে। যদি আপনার কাছে লেখা থাকে এবং পেশেন্ট স্লিপটা সংরক্ষণ করে রাখে, তাহলে চিকিৎসাটা খুবই ইজি। নাহলে আবার পুরোপুরি কেস চেকিং করতে হবে। তো আমাদের এই পেশেন্ট রায়হান ভাই, উনি যে ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছিলাম, সেই সুবাদে আমাদের উদ্ধার করতে খুবই সহজ হয়েছে, সময় লাগে নাই। ওনাকে আবার ওষুধ দেব, তবে অ্যাডভাইস থাকবে ওষুধটা আরও 2-1 কোর্স মেডিসিন তিনি শতব্যস্ততার ভেতর দিয়ে হলেও নিয়ে খেতে হবে। তাহলে আশা করা যায় দীর্ঘ বছর পর্যন্ত ভালো থাকবে। এমনকি এটাও হতে পারে এটা আর রিল্যাপস করবে না, ভালো থাকবে। সো তাই আমার যে সমস্ত হোমিও জুনিয়র বন্ধুরা আপনাদের চেম্বারে আপনারা প্র্যাকটিস করেন, রোগী দেখেন, তাদের জন্য এই কেসটা, এই ভিডিওটা একটা শিক্ষণীয় হয়ে থাকবে যে 1 বছরের পুরাতন রোগীকেও আমি সেম ওষুধটা দিয়েছি কনফিডেন্টলি। এখানে আমি দ্বিধাদ্বন্দ্বে পতিত হইনি। আর আমার এই পেশেন্ট যদি রিল্যাপস কেসে যদি আবার ভালো থাকে, আবারও প্রমাণিত হবে যে 1-1.5 বছর পূর্বের দেওয়া মেডিসিন আবারও কাজ করে, নতুন মেডিসিন ভাবতে হবে না। তাহলে আপনাদের বেলাও যদি এরকম হয়, আপনারা ঠিক এই পলিসিটা অবলম্বন করবেন, আপনার চিকিৎসা লাইফটা অত্যন্ত সুখকর হবে এবং ভালো হবে। ধন্যবাদ।